হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি দেশ বিদেশে সকলেই অনেক ভালো আছেন। আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য। আজকের ভিডিও মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। মেয়র মোহাম্মদ হানিফ উড়াল পুল, যা ঢাকা দক্ষিণ অঞ্চলের একটি উড়াল পুল। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে ঢাকাকে যুক্ত করেছে। এটি বাংলাদেশের একটি দীর্ঘতম ফ্লাইওভার। এর দৈর্ঘ্য 10.6 কিলোমিটার। মূলত ফ্লাইওভারটির দৈর্ঘ্য 4.1 কিলোমিটার এবং সংযোগকারী সড়কের দৈর্ঘ্য 6.2 কিলোমিটার। এটি ঢাকার চারখানপুল থেকে শুরু হয়ে যাত্রাবাড়িতে শেষ হয়েছে। ফ্লাইওভারটি 4 লেনের এবং সংযোগ সড়কগুলি 2 লেনের। এই ফ্লাইওভার গুলিস্তান ও যাত্রাবাড়ির মধ্যে যানজট কমিয়ে এনেছে। চার লেন বিশিষ্ট এই উড়াল সড়ককে 6টি প্রবেশ পথ ও 7টি বেরোনোর পথ সহ মোট 13টি উঠানামার পথ রয়েছে। প্রায় 10.6 কিলোমিটার দৈর্ঘ্য এই ফ্লাইওভারটি চালু হওয়ার পর থেকেই রাজধানীর এক অংশের যানজট অনেক কমে এসেছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে নির্মিত দেশের এটি প্রথম ফ্লাইওভার। এই দীর্ঘতম ফ্লাইওভারে যানবাহনের প্রবেশের সময় কোনো টোল দিতে হয় না। বের হওয়ার পথে টোলের জন্য নির্ধারিত অর্থ দিতে হয়, তবে জনসাধারণের জন্য প্রবেশে কোনো বাধা নেই, টোল দিতেও হয় না। রাজধানীর যানজট নিরসনের সবচেয়ে বড় উদ্যোগ ফ্লাইওভার নির্মাণ। একে একে এ পর্যন্ত 9টি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 4,500 কোটি টাকা। এগুলোর মধ্যে হলো মহাখালী ওভারপাস, খিলগাঁও ফ্লাইওভার, বিজয় সরণি তেজগাঁ লিংক রোড ওভারপাস, টঙ্গী ওভারপাস, বনানী ওভারপাস, মিরপুর এয়ারপোর্ট রোড ফ্লাইওভার, কুড়িল ফ্লাইওভার, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ও মালিবাগ মগবাজার ফ্লাইওভার। এগুলোর মধ্যে একমাত্র যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে। এ কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এই ফ্লাইওভারকে অন্যগুলোর থেকে সহজেই আলাদা করা যায়। উদ্বোধনের পর থেকে এই ফ্লাইওভারের বাতি বা আলোর কোনো সংকট নেই। দুর্ঘটনা রোধে লাগানো হয়েছে স্পিড মিটার, মোড়ে মোড়ে লাগানো আছে নির্ধারিত গতির সাইনবোর্ড। শুরুর পর টোল নিয়ে কিছু ঝামেলা হলেও টোল বক্স বৃদ্ধি করার পর এখন আর আগের মতো টোল দিতে দেরি হয় না।
যানবাহন অনুযায়ী নির্ধারিত টোলের হার। ট্রেইলারের জন্য 350 টাকা, ট্রাকের জন্য 300 টাকা, বড় বাসের জন্য 273 টাকা, ট্রাক যেটার 4 চাকা সেটার জন্য 273 টাকা, মিনি বাসগুলো সেগুলোর জন্য 173 টাকা, পিকআপের জন্য 60 টাকা, মাইক্রোবাসের জন্য 60 টাকা, জিপের জন্য 60 টাকা, প্রাইভেট কারের জন্য 60 টাকা, অটো রিক্সার জন্য 18 টাকা এবং 2 চাকার যানবাহনের জন্য 10 টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফ্লাইওভারের সংশোধিত ব্যয় 2108 কোটি 55 লক্ষ টাকার সঙ্গে সিটি কর্পোরেশনের 2335 কোটি টাকা সংযুক্ত হলে মেয়র হানি ফ্লাইওভারের নির্মাণ ব্যয় দাঁড়াবে 4343 কোটি টাকা, অর্থাৎ ফ্লাইওভারের প্রতি কিলোমিটারের ব্যয় দাঁড়াবে 444 কোটি টাকার বেশি। আর সিটি কর্পোরেশনের ব্যয় বাদ দিলে প্রতি কিলোমিটার দাঁড়াবে 210 কোটি 85 লক্ষ টাকা, যা রাজধানীর অন্য ফ্লাইওভারের চেয়ে 2 থেকে 2.5 গুণ বেশি। 2013 সালে 11 অক্টোবর দেশের দীর্ঘতম মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এটি সরকারি বেসরকারি অংশীদারিত্বে নির্মিত দেশের প্রথম কোনো প্রকল্প। এটি চুক্তি স্বাক্ষর হয় 2005 সালের 21 জুন এবং নির্মাণ কাজের উদ্বোধন করা হয় 2006 সালের 4 জুন। দ্বিতীয়বার নির্মাণ শুরু হয় 22 জুন 2010। এই ফ্লাইওভারে 4টি লেন, পাইল সংখ্যা 2366টি এবং পিলার সংখ্যা 315টি, সেগমেন্ট স্প্যাম সংখ্যা 214টি, টোল প্লাজা 7টি। এই ফ্লাইওভারের মেয়াদকাল ধরা হয়েছে 24 বছর। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন।